কাল থেকে দুবাইয়ের সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে। দুবাইয়ের সবকিছু বলতে কি, মানে অফিস আদালত সবকিছু কাল থেকে আগামী 3 দিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। 5 তারিখ থেকে 8 তারিখ দুবাইয়ের ছুটি ঘোষণা করছে। এর ভিতরে ভিসার খবরও বন্ধ। আজকে 4 তারিখ, আজকে মে মাসের 4 তারিখ 2025। আজকে পর্যন্ত কি আপডেট আছে ভিসার ব্যাপারে? আপনারা অনেকেই আমাকে কমেন্ট করতেছেন, ভাই কি অবস্থা, ভিসা খুলবে কি, মানে আসলে খবর তো সেই একটাই। বারবার আমাদেরকে আসলে আপনারা যেটা বলেন যে ভাই একই ভিডিও কেন বারবার করেন, আসলে আপনারাই তো একই প্রশ্ন বারবার করেন, যার কারণে একই ভিডিও বারবার তৈরি করতে হচ্ছে। মূল কথা হইলো এটাই। তো এর জন্য আমাদের কি করতে হয়, সবসময় একই ভিডিও বানাইতে হয়। যাই হোক, এখন মূল কথায় আসি। মূল কথা হলো এই পর্যন্ত মানে আউটসাইড কান্ট্রি থেকে শুরু করি, তাই না? আউটসাইড কান্ট্রির কিছু কিছু ভিসা হচ্ছে। অনেকেই বলতেছে ভাই আপনি বলেন ভিসা হয় না, আবার অনেকেই যাচ্ছে, আমার অমুক ভাই যাই গেছে, আমার আত্মীয় স্বজনের অমুক আত্মীয় চলে গেছে, 2 জন গেছে, 4 জন গেছে, এরকম খবর আমাদের কাছে আসে। আবার এই খবরটা কেউ আপনারা জানেন কি না যে এয়ারপোর্ট থেকেও রিটার্ন গেছে। এটা তো মনে হয় সবার কাছে খবরটা নাই, আর এটা কেউ বলেও না। তো এই খবরগুলো আমি আসলে বলতে চাচ্ছি এর জন্যই যে যারা এখন ভিসা করতেছেন খুবই রিস্ক। হাই প্রফেশনের ভিসা হচ্ছে বাংলাদেশ থেকে একদম জেনুইন সার্টিফিকেট দিয়ে হচ্ছে, কিন্তু জেনুইন সার্টিফিকেটটা যদি আপনি ডিগ্রি পাস না করে থাকেন কোথা থেকে পাবেন? সেটা অবশ্যই কোনো অবৈধ পন্থায় সেটা তৈরি করতে হবে, আর সেটা তৈরি করার পরে সেইটাকে আপনার সার্টিফিকেটের জন্য কাজে লাগাইতে হবে। এই তো মানে ভিসার জন্য কাজে লাগাইতে হবে। তাহলে এই সার্টিফিকেটটা কোথায় পাবেন? সেই সার্টিফিকেটটা কারো না কারো মাধ্যমে এটা করতে হবে। আচ্ছা, সেইটা করার পরে যদি একজন নন ডিগ্রিওয়ালা লোক, নর্মালি একজন নর্মাল শিক্ষাগত যোগ্যতার একজন লোককে যদি ডিগ্রি পাসের সার্টিফিকেট বানিয়ে ভিসা দিয়ে আনা হয়, বাংলাদেশে তো যে কোনোভাবে পাস হয়ে গেল, ইউএই এয়ারপোর্টে আইসা, দুবাই এয়ারপোর্টে আইসা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হইতে হয়। তো বিভিন্ন প্রশ্নের সম্মুখীনের ভিতরে যখন হঠাৎ করেই আপনাকে প্রশ্ন করে ফেললো যে আপনি যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানির স্পেলিংটা বলেন, অথবা যে ম্যানেজার পোস্টে আপনি যাচ্ছেন, হাই প্রফেশনাল একটা অ্যাকাউন্টিং অথবা ম্যানেজিং ডাইরেক্টর, তো এই ম্যানেজিং ডাইরেক্টরটা বানাম করেন, সেই ক্ষেত্রে তারা কিন্তু থুতুমুতু খেয়ে যায়। তখন কি করতেছে, এই লোকগুলাকে আবার ওইখান থেকে ডিপোর্ট করতেছে, সে আর কোনোদিন ইউএইতে ঢুকতে পারবে না। তো এই যে বিষয়গুলা, এগুলা খুব সেন্সিটিভ বিষয়। তো এখানে অবশ্যই মানে খুব হিসাব করে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। আর এটা হলো সবচেয়ে বড় বিষয়, অনেক রিস্ক আছে। আপনি টাকা খরচ করে ভিসা পর্যন্ত, এয়ারপোর্ট পর্যন্ত আসা পর্যন্ত কিন্তু অলমোস্ট পুরো টাকাটাই খরচ হয়ে যায় ভিসা তৈরি করার পিছনে। সেই ক্ষেত্রে আপনার পুরো টাকাটাও যাবে, তারপরে লাইফটাও নষ্ট হবে। আবার এর ভিতরে যার নসিব ভালো, যে মোটামুটি স্মার্ট আছে, সে ঢুকতে পারতেছে, এটা কিন্তু সবার ক্ষেত্রে না। তো এর জন্য যারা মানে এই ভিসার উপরে নির্ভরশীল হয়ে আসতেছেন বা আসতে চাচ্ছেন, তাদেরকে বলবো ঠান্ডা মাথায় ভেবে চিনতে ঠান্ডা মাথায় আসবেন। এই হলো বাংলাদেশের হাই প্রফেশন যেটা হচ্ছে সেটার ব্যাপারে আমি বললাম। আচ্ছা, বাকি হলো অনেকেই বলতেছে আরও তো লোক যাচ্ছে। হ্যাঁ, আগেও আপনাদেরকে বলেছি ইউএইতে কিছু কোম্পানি আছে, আরটি এর কোম্পানি, সেমি গভর্নমেন্ট কোম্পানি, এরা যে কোনো সময় পুরো বছর জুড়েই তারা লোক আনতেছে। ইউএইর ভিসা তাদের জন্য বন্ধ হয় নাই, তারা যে কোনো সময় লোক লাগলে আনতে পারতেছে। সেমি গভর্নমেন্ট কোম্পানিগুলো ক্লিনিং, ছোট ছোট কাজে, এই ধরনের, তার ভিতরে ভালো পোস্ট থাকতে পারে। তো এখন আর একটা বিষয় যেটা আমি বলি, ধরেন আমি একজন ছোট একটা কোম্পানির মালিক, এখন আমার কোম্পানির তো ভিসা উঠতেছে না, আমি কিভাবে আমার কোম্পানিতে লোক আনবো? ওই যে কোম্পানিটা আছে সেমি গভর্নমেন্ট, ওনার সাথে আমি একটা চুক্তিতে যাব যে আমার 20 জন লোক লাগবে, আমি কাজ করাবো। সেই ক্ষেত্রে আমি 20 জন লোকের জন্য তার সাথে কন্ট্যাক্ট করব, সে আমার একটা কন্ট্রাক্টে সাইন হবে, তার কোম্পানিতে ভিসা দিয়ে নিয়ে আইসা আমার কোম্পানিতে কাজ করাবো। ঠিক আছে? এটা হইলো মানে বিষয়টা বুঝাইতে পারছি কিনা, মানে ওই ওনার সাথে আমার কন্ট্রাক্ট হবে যে আমার 20 জন লোক আনবে, আপনার ভিসা দিয়ে আনবো, এনে আমার সাপ্লাই ভাবে আমি কাজ করাবো। এইভাবে করে অনেক ছোটখাটো কোম্পানি আর যাদের প্রয়োজন আসলেই দরকার লোক, তারা তাদের সাথে চুক্তি করে লোক আনতেছে। এটা হলো আর এক অপশন। আর যারা ডাইরেক্ট তারা আনতেছে, আরটি আনতেছে, আরটি বাইক রাইডার আনতেছে, তারা তাদের মতো আনতেছে। তো এই হইলো নর্মালি মানে বাংলাদেশ থেকে আপাতত আসার সিস্টেম, এর বাইরে কোনো সিস্টেম নাই। ভিডিওটা একটু লম্বা হবে, আপনি একটু মনোযোগ সহকারে শুনেন, একদম ক্লিয়ার বুঝতে পারবেন যে দুবাইয়ের এখন পরিস্থিতি কি। আচ্ছা, এখন গেল বাংলাদেশের ফ্যামিলি ভিসার ব্যাপারে আসেন। ফ্যামিলি ভিসা
জেনুইন ডকুমেন্টস দিয়ে কিছু কিছু ভিসা হচ্ছে, কিন্তু তাই বলে সব না, ঠিক আছে, এখনও পুরোপুরি স্বাভাবিক হয় নাই। আর হলো আসেন ভিজিট ভিসার কথায়। ভিজিট ভিসা হলো এখন এই মুহূর্তে মানে না হয় না বললেই চলে আর কি, যে কিছু হাই প্রোফাইলের লোকজনের ভিসা হচ্ছে, তো লো প্রোফাইলের লোককেও হাই প্রোফাইল বানাইয়া ভিজিট ভিসায় আনতেছে। কথা বুঝতে পারছেন? এটাও নামুমকিন, মানে একবারে অলমোস্ট না নার কাতারেই চলে, এটা ধরা চলে। যাই হোক, এখন আসেন আউটসাইড কান্ট্রি চলে গেল, এখন আসেন মহিলাদের ভিসা নর্মালি হচ্ছে, বাংলাদেশ থেকে মহিলা আসতে পারতেছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যারা মহিলা আছেন তারা ভাবেন হয়তো মহিলাদের ভিসা ফ্রি, অনেকেই নিয়ে যাচ্ছে, আসলে কিন্তু মহিলাদের ভিসাটা ফ্রি হয় না। সেম পুরুষের যা খরচ মহিলারও সেম খরচ। যদি কোনো কোম্পানির মাধ্যমে আসতে চান তাহলে তারা বহন করতে পারে, অথবা যদি কারো কাছে আসতে চান অন্য ছোটোখাটো কোম্পানি, হয়তো তারা ভিসার টাকা নিতে পারে। কত নেবে সেটা তার উপরে ডিপেন্ড করে, কিন্তু খরচ পুরুষ আর মহিলার সেম। এইগুলো বাংলাদেশের ফুল বিষয়টা বুঝাইতে পারছি মনে হয়। ইনসাইড কান্ট্রি আসেন এখন, ইউএর ভিতরে যারা আছেন তাদের জন্য যেটা হাই প্রফেশনের ভিসা এতদিন অ্যাপ্রুভাল হইতো সেটাও অনেক কঠিন হয়ে গেছে, এখন অ্যাপ্রুভাল আসতেছে না বললেই চলে। যদি 100-র ভিতরে মানে 95টাই রিজেক্ট হচ্ছে আর 5টা আসতেছে, এরকম বিষয়টা আর কি। আর যেটা নর্মাল ক্যাটাগরির লেবার ভিসা সেটা নর্মালি যেভাবে আগে ছিল বন্ধ আছে, বন্ধই আছে, এখনো খুলে নাই। তো যাই হোক, এই হলো আপাতত ভিসার পরিস্থিতি ইনসাইড এবং আউটসাইডের। আশা করি বুঝতে পারছেন বিষয়গুলো। তো যারা বুঝতে পারেন নাই তারা অবশ্যই তো মেসেজ করবেনই, এটা তো অবশ্যই আপনাদের অধিকার মেসেজ করার, কমেন্ট করার। তো ভালো থাকবেন, আশা করি যতটুকু বুঝাইছি। আজকে পর্যন্ত 4 মে এ পর্যন্ত লাস্ট আপডেট এই ছিল। আগামীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ, ঈদের পরে বা অফিস খোলার পরে কি হয়, যদি কোনো ভালো কিছু আসে তাহলে অবশ্যই জানাবো। যদি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাথে থাকেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।